অনেক বছর আগে উদয়পুর নামে এক গ্রামে একটা জমিদার বাড়ি ছিল। জমিদার বাড়িটা ছিল হরেল নামের এক জমিদারের। সেই জমিদারটা প্রায় 100 বছর আগে মারা গেছিল। মারা যাওয়ার পর থেকে ওই বাড়িতে আর কেউ প্রবেশ করতো না। একদিন হঠাৎ নিতুল তার বন্ধুকে বলছে, এই বন্ধু, দেখ না, কত বছর ধরে শহরে চাকরি করছি আর গ্রামে তো যাওয়া হয় না। চল, এবারে ছুটিতে বরং আমরা কোনো একটা গ্রামে যাই। আমাদের নিজেদের গ্রাম তো সব কিছু ঘোরা আছে। চল অন্য কোথাও যাই, যেখানে পুরাতন বাড়ি থাকবে। নিতুলের বন্ধু জগাই তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে যাওয়া যাক, কিন্তু কোন গ্রামে যাবি? তখন নিতুল বলে, আমার খোঁজা একটা গ্রাম আছে, উদয়পুর। উদয়পুরে শুনছি আগে একটা জমিদার বাড়ি ছিল। আমরা চাইলে সেখানেও যেতে পারি। সেখানে যদি যাই তাহলে তো সেই জমিদার বাড়ি দেখে আসা হবে, আর গ্রামের সৌন্দর্য উপভোগ করে আসতে পারবো। তখন নিতুল আর তার বন্ধু জগাই ছুটি পেয়ে যায়। ছুটি পাওয়ার পর তারা চলে যায় উদন্তপুরে। উদন্তপুরে যাওয়ার পর তারা দেখে গ্রামটা একেবারে শুনশান। গ্রামে ঘর বাড়ি আছে, কিন্তু মানুষজন খুবই কম। জানি না কেন, তবে মনের ভিতর কেমন যেন খটকা লাগছে নিতুলের। নিতুল জগাইকে বলে, জগাই, আচ্ছা আমরা কি ঠিক জায়গাতে যাচ্ছি, নাকি ভুল করে অন্য কোনো গ্রামে চলে যাচ্ছি? কারণ আমি যতদূর শুনছি এই গ্রামে মানুষজন তো অনেক থাকে, প্রচুর মানুষ বসবাস করে, কিন্তু এখানে তো তেমন কোনো মানুষ দেখতে পাচ্ছি না। তাহলে কি এখানে মানুষজন বাস করে না, নাকি আমরা ভুল জায়গায় চলে যাচ্ছি? হঠাৎ একটা মুরব্বী লোক ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মুরব্বী লোকটাকে দেখে নিতুল লোকটাকে জিজ্ঞাসা করে, দাদু, আমরা শহর থেকে যাচ্ছি এই উদন্তপুরটা একটু ঘুরে দেখার জন্য, আর বিশেষ করে এই এলাকায় যে জমিদার বাড়িটা আছে না, সেই জমিদার বাড়িটা একটু ঘুরতে চাই। আমরা কি ঠিক জায়গাতে যাচ্ছি, না আমরা অন্য কোনো এলাকায় যাচ্ছি? আপনি যদি আমাদেরকে একটু বলতেন তাহলে উপকৃত হতাম। তখন মুরব্বী লোকটা বলে, বাবা, তোমরা তো ঠিক এলাকাতে আছো, তবে এখানে যে জমিদার বাড়িটা আছে না, ওখানে কেউ যায় না। নিতুল তখন অবাক হয়ে যায়, কারণ সে যতটুকু শুনেছে সেই জমিদার বাড়িটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত হয়েছে। তারপর নিতুল সেই মুরব্বী চাচাটাকে আবার জিজ্ঞাসা করে, আচ্ছা দাদু, কেন সেই জমিদার বাড়িতে কোনো লোক যায় না কেন? তখন সেই মুরব্বী চাচাটা বলে ওঠে, বাবা, অনেক বছর আগে এখানে হরেন নামে একটা জমিদার বাস করত। সেই জমিদারের বাড়িটা খুবই সুন্দর ছিল। এখনো দেখতে জমিদার বাড়িটা আগের মতোই আছে, তবে তেমন কোনো লোক ওই বাড়িতে যায় না গো, কারণ ওখানে ভূত থাকে। তখন নিতুল একেবারে অবাক হয়ে যায়। ভূত? সে এক কথায় হেসে উড়ে যায়।
কারণ তারা তো শহরে থাকে, আর শহরের মানুষ তেমন একটা ভূত পেতে বিশ্বাস করে না। তারপর নিতুল চাচাকে জিজ্ঞাসা করে, চাচা আচ্ছা থাক, ওখানে ভূত থাক কিংবা মানুষ, আপনি শুধু আমাদেরকে বলেন যে জমিদার বাড়িটা কোন দিকে। তারপর মুরব্বী চাচারা তাদেরকে দেখিয়ে দেয় জমিদার বাড়িটা কোন দিকে। তারপর নিতুল আর তার বন্ধু জগাই হাঁটতে হাঁটতে চলে যায় সেই জমিদার বাড়ির সামনে। যাওয়ার পর ওখানে একটা লোক তাদেরকে দেখে অবাক হয়ে যায়। এই যে বাপুরা, তোমরা এখানে কি করছো? এখানে তো কোনো মানুষ আসে না, তোমরা এখানে কি করছো? তখন নিতুল বলে, আমরা শহর থেকে এসেছি, আর এখানে এই জমিদার বাড়িটা একটু ঘুরে দেখতে চাই। তখন লোকটা বলে ওঠে, না না, ভেতরে যাওয়া যাবে না, ভেতরে গেলে অনেক বড় বিপদ হতে পারে। নিতুল আবারও অবাক হয়ে যায়, ভেতরে গেলে ক্ষতি হতে পারে? সবাই একই কথা বলছে, নিতুল কিছু বুঝে উঠতে পারছে না। হঠাৎ করে সে জগাইকে বলে, জগাই জগাই শোন, আমি বুঝতে পারছি, আমার মনে হয় এই জমিদার বাড়িটার ভিতরে অনেক কিছু মূল্যবান জিনিস আছে, যার কারণে এলাকার মানুষগুলো আমাদেরকে জমিদার বাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছে না। আমরা বরং রাতে আসি। তারপর জগাই আর নিতুল ওখান থেকে চলে যাই। চলে যাওয়ার পর রাত্রের দিকে তারা আবার আসে। তারা এসে যখন বাড়িটার সামনে দাঁড়িয়ে দেখতে পাই দিনের বেলা বাড়িটা যেরকম সুন্দর ছিল, রাতের বেলা ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে গেছে। জগাই তখন বলে, হ্যাঁ নিতুল, দেখ না রে, বাড়িটা দেখতে কেমন যেন লাগছে না? নিতুল তখন বলে, আরে ছাড় না, মনে হয় এই এলাকার মানুষজন এগুলো আমাদের ভয় দেখানোর জন্য করেছে। চল চল, কথা আর বেশি না বলে ভেতরে ঢুকে পড়ি। কিছুক্ষণের মধ্যে নিতুল আর জগাই সেই বাড়িটার ভিতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে দেখে বাড়িটা একেবারে পুরনো। ভেতরে দেখে মনে হচ্ছে অনেক বছর এই বাড়ির ভেতরে কেউ ঢোকে নাই। নিতুল বলে, চল আজকে রাতটা এখানে কাটিয়ে দিই, মজাও হবে। কারণ দেখ না, শহরের চার দেয়ালের মাঝে বন্দি থাকতে থাকতে কেমন যেন লাগে, অভ্যাসটা একটু পরিবর্তন করি, মনও ঠান্ডা হবে, এদিকে আমাদের জমিদার বাড়িতে থাকার একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তারপর ওই রাতে তারা ওখানে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রাতের বেলা নিতুল উঠে দেখে তার পাশে জগাই নেই। কোথায় গেল জগাই? খুঁজতে খুঁজতে নিতুল উপরতলায় চলে যায়। যাওয়ার পর দেখে জগাই ধ্যানে বসে আছে। নিতুল তখন বলে, কি রে জগাই, তুই এত রাতের এখানে উঠে আসছিস, তা ওরা আমাকে না বলে? তো না ভয় করছিল, এখন ভয় করছে না? জগাই তখন বলে, ভয়? ভূতের আবার কিসের ভয় হয়? আচ্ছা, তুই যেহেতু এখানে এসেই গেছিস, তাহলে বরং তোকেও ভূত বানিয়ে দিই। তখন নিতুল দেখে জগাইয়ের চোখ দুটা লাল জল জল করছে। তারপর নিতুল তো ভয় পেয়ে যায়। নিতুল চিৎকার করতে শুরু করে, কে আছো, বাঁচাও আমাকে, এখানে তো ভূত আছে। তখন জগাই বলে, আমি এই এলাকার জমিদার। আজ থেকে প্রায় 100 বছর আগে একজন আমাকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল। তারপর থেকে আমার আত্মা এই বাড়িতেই ঘোরাঘুরি করে। কথা না বলতে না বলতে ঠাস করে সেই ভূতটা নিতুলকে মেরে ফেলে। পরদিন এলাকার লোকজন ওই বাড়ির সামনে নিতুলের লাশ পায়। তারপর থেকে
ওই বাড়ির সামনে এমনিতেও আগে কেউ যেত না, আর এই ঘটনার পর থেকে ওই বাড়িটার সামনে একেবারে লোকজন যাওয়া একদম বন্ধই করে দেয়।